আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের ভিডিও টপিকস হলো 100 কেভি সাবস্টেশনের টোটাল ক্যালকুলেশন। তাহলে চলুন শুরু করি। আমি এলএসপিএস সফটওয়্যার ডাউন করে নিলাম এসএলডি করার জন্য। প্রথমে আমরা সোর্স নিলাম, কোথা থেকে আসলে আমাদের ট্রান্সমিশন লাইনটা আসবে। তারপর একটা ব্রেকার নিলাম, ব্রেকার বলতে একটা ড্রপ আউট ফিউজ লাগে যেটা, ওটা নিলাম আমরা। তারপর আমরা আমাদের প্রয়োজন মতো কেবল নিয়ে নিলাম। এবার আমি ট্রান্সফরমার নিলাম, একটা ট্রান্সফরমার 100 কেভি ট্রান্সফরমার নিব। পরে আমি ক্যাট ফাইলে নিয়ে এটা এডিট করব। তারপর আমি এলটি ব্রেকার নিব। এলটি ব্রেকার নেওয়ার পরে আমরা একটু কেবল নিব। কেবল নেওয়ার পরে আমরা বাসবার দেব। কেবল নিলাম, কেবল নেওয়ার পরে আমি বাসবার দিব। আমি বাসবার নিলাম, বাসবারটা এই কর্নার ধরে টান দিলে লং হবে। ওকে, আমরা আমাদের প্রয়োজন মতো এটারে ছোট বড় করে নেব। তারপর আমাদের লোড নিব, যেহেতু 100 কেভি সাবস্টেশনে আমাদের পিএফআই হবে 60 কেবার। আর আমরা আনুমানিক দুইটা লোড নিয়ে নিলাম। বেশি লোড হইতে পারে, কিন্তু নর্মালি আমরা দুইটা নিয়ে নিলাম। দুইটা এমডিবি থেকে যেভাবে আমরা ডিস্ট্রিবিউশন করব, সেটা রেসিডেন্সিয়াল হোক কমার্শিয়াল হোক, সেভাবে আমরা ডিস্ট্রিবিউশন করে দেবো। ওকে, আমরা বাসবারের উপর ক্লিক করলে দেখেন বাসবারের সিম্বল চলে আসে এবং বাসবারের ভোল্টেজ এবং বাসবারের অ্যাম্পিয়ার আমরা সিলেক্ট করতে পারবো। ওকে, তাহলে আমরা এখন এবং কেবলের উপর ক্লিক করলে দেখেন কেবলের টোটাল ডিসক্রিপশন আমি দিতে পারবো, কতটুকু লেন্থ নিব, কত মিটার নিব, তারপর কেবলের অ্যাম্পিয়ার কত নিব, দ্যাট মিনস কত আরএম নেব। ওকে, আমরা তাহলে লোড সিম্বলগুলো নিয়ে নিই। দুইটাতে আমরা লোড নিব। ওকে, দুইটাতে আমরা লোড নিলাম। আরেকটাতে আমরা নর্মালি আমাদের পিএফআই জন্য যে ক্যাপাসিটার বার লাগে, এই ক্যাপাসিটার সিম্বলটা নিয়ে নিলাম। যাই হোক, এবার আমরা পুরোটারে আমি আমার সিলেক্ট করে নিতে হবে, কারণ এটা ক্যাট ফাইলে কনভার্ট করার জন্য আমি যতটুকু সিলেক্ট করব ততটুকুই ক্যাট ফাইলে কনভার্ট হবে। ওকে, আমার প্রয়োজন মতো আমি একটু জুম আউট করে নিলাম। আমি মার্ক করলাম। মার্ক করার পরে দেখেন পুরোটা সিলেক্ট হয়েছে। প্রয়োজন রিসিলেক্ট করে নিই, কারণ একটু বাদ গেলে যতটুকু বাদ যাবে ওটা আর আমার কাজ করবে না, দ্যাট মিনস ক্যাট ফাইলে আসবে না। ওকে, কনভার্ট টু ক্যাট ফাইলে ক্লিক করলাম এবং কোথায় সেভ দেব, আমি ডেস্কটপে সেভ দিলাম। এবং নেম এডিট, এখানে প্রজেক্ট 1 আছে, আমি দিলাম 100 কেভি সাবস্টেশন। ওকে, আমাদের 100 কেভি সাবস্টেশন এখানে সেভ দিলে আমাদের সেভ হয়ে যাবে। এখানে আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম, দ্যাট মিনস কেটে দিলাম, সেভ দিয়ে কেটে দিলাম। তারপর আমরা দেখেন এখানে আমাদের একটা ক্যাট ফাইল নামে জমা হয়েছে, সেটা আমি 7 দিয়ে, আমার কাছে অনেকগুলো ভার্সন আছে অটোক্যাডে, 7 দিয়ে ওপেন করলাম। 7 দিয়ে কাজ করতে সুবিধা, কারণ 7 দিয়ে কমেন্ট করতে, আজকে কমেন্ট করি, বাকি কাজগুলো আপনাদের দেখাবো। দেখেন এখানে XY যে হরিজন্টাল রোটা, সেটা বারবার মুভ করতেছে, এর জন্য লিখবো ইউসিকন। ঠিক আছে, ইউসিকন, না হলে ডিসপ্লেতে আমি লিখেছি, দেখেন ইউসিকন লিখে এন্টার দিলে দেখেন না, সে নো অরিজিন অপশনটাকে ক্লিক করলে ও ফিক্সড হয়ে যাবে। এবারে আমরা স্টেপ বাই স্টেপ প্রথম থেকে আবার কাজ শুরু করব। এবং তার আগে আমি একটু মুভ করে নিই, যেহেতু এটা মাঝ বরাবর নাই, একটু মাঝ বরাবর যাতে দেখতে সুন্দরের জন্য এই কাজগুলো করতে হয় আমাদের। আমি এটা মুভ করে আমার এই মাঝ বরাবর মিড পয়েন্টে, ওকে, এই যে মিড পয়েন্টে দিয়ে দিলাম। এবং আমার ইচ্ছা মতো, যেহেতু এটা একটু বড় হয়ে গেছে, আমি ইচ্ছাগুলো একটু ছোট করে নিতে পারি, মানে দুটা লোডের মধ্যে যে স্পেসগুলো একটু ছোট করে নিতে পারি এবং এটা টেনে এই পর্যন্ত নিয়ে আসি। ওকে, তারপরে আমরা দেখেন এখানে বাসবারের যে চিহ্নটা আছে ওটাও নিয়ে আসি। আমি মুভ কমেন্ট দিয়ে এম লিখে এন্টার দিলেই দূরে মুভ করে নিয়ে আসতে পারবো। এটা আমি এডিট করে নিই, ডাবল ক্লিক করলে এডিট হবে, যেহেতু এখানে 11 কেভি হবে, তো আমি লিখে নিলাম 11 কেভি। সোর্সটা আমাদের নর্মালি 11 কেভি হয়। 11 কেভির পরে দেখেন আমি কিছু অন্য একটা ড্রয়িং থেকে কিছু ম্যাটেরিয়ালস নিয়ে আসি, যেমন এখানে লাইটিং এর চিহ্ন আছে, ড্রপ আউট ফিউজ লেখা আছে, যা যা আছে আমাদের প্রয়োজন। এখানে দেখেন সুন্দর করে একটা ক্যাপাসিটার বাল্ব আছে, যেটা আমি নিজে বিল্ড করেছি, সেগুলো আমি নিয়ে আসলাম। এখন আমরা যাব উইন্ডোজে।
সরি কপি দ্য বেস পয়েন্ট সিলেক্ট করে জাস্ট আমি উইন্ডোজে ক্লিক করার পরে আমি আগের ভিডিওতে চলে আসলাম এবং এখানে পেস্ট করে দেব। এবং এই অন্য একটা ড্রয়িং থেকে কিভাবে আনে এর জন্য আমি অলরেডি একটা ভিডিও মেক করছি, আপনার প্রয়োজন দেখে আসতে পারেন এর আগের ভিডিওটাই, যে একটা ভিডিও থেকে অন্য ভিডিও কীভাবে নিয়ে আসে। ওকে, এম এন্টার লিখে আমি জাস্ট ধরে আমি এখানে ছেড়ে দেব। এম এন্টার দিলে আমাদের মুভ হবে, ঠিক আছে। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট এম এন্টার, জাস্ট ধরে আমি কোথায় রাখবো, ওকে যেখানে রাখবো সেখানেই। দেখেন ও ঠিকঠাক ধরতেছে না, এর জন্য আমরা কি করব, আমরা স্ন্যাপ মোডটা অন করে নেব। স্ন্যাপ মোডের ভিতরে কি অন করে নিলে দেখেন এখানে যেটা আমি অন করব সেটা ওখানে কাজ করবো। আমার মিড পয়েন্ট আছে, সেন্টার আছে, আমাদের ইচ্ছা মতো, আমাদের যতটা প্রয়োজন, ইচ্ছা মতো না, যতটা প্রয়োজন ততটা আমরা অন করে নেব। এই সম্পর্কে আমি আগেই ভিডিও তৈরি করছি, প্রয়োজন আপনারা দেখে নিতে পারেন। ওকে, তাহলে আমি এটা মুভ করলাম, মুভ করে আমি উপরে দিয়ে দিলাম, কারণ 11 কেবিটা উপর থেকে চলে আসবে একবারে। আর এলও দিয়ে বুঝে লাইটিং অ্যারেস্টার সাথে গ্রাউন্ডিং করা থাকে, এটা আমরা সবাই জানি। ওকে, আর ড্রপ আউট ফিউজ লেখাটা আমরা বাম পাশে নিয়ে আসি, 1200 কেবি ড্রপ আউট ফিউজ, সরি ডট লাইনে চাপ লেগে গেছে। ওকে, এবার আমি আমার প্রয়োজন মতো সবগুলো সিলেক্ট করে নেব। এখানে লেখা আছে যেগুলো, এগুলো আমরা কেটে দিই, এগুলো আমাদের লাগতেছে না এখন কোনো কাজে। আমি আজকের ভিডিওতে এসটি কেবল আর বাসবার আমি আজকে দেখাবো না, নেক্সট ভিডিও আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই জানাবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদের এটা দেখাবো। এখানে আমাদের কেবলের 3টে হবে, আর ওয়াইপি আমরা জানি কেবল 3টেই হয়, এসটি কেবল বা এলটি কেবলের সাথে একটা নতুন কেবল যোগ হয়, সেটা হচ্ছে নিউট্রাল কেবল, ব্ল্যাক কেবলটা, আর ওয়াই বি, আর এ রেড, ওয়াইতে ইয়েলো এবং বিতে ব্লু। এখানে 500 কেবি আছে, আমি এডিট করে নিলাম, আমাদের লাগবে 100 কেবি। ওকে, এখানে আমাদের পার্সেন্ট অফ ইম্পিডেন্সটা নর্মালি 4% হয়, আর এখানে 11 কেবি বাই 0.4। ওকে, এ হলো আমাদের ট্রান্সফরমার পর্যন্ত কাজ। দ্যাটস ওয়াই আমাদের কাজ হলো ব্রেকারের এখানে আমাদের আগে নিয়ে নিতে হবে, এখানে আমাদের 100 কেবি এর কারেন্ট কীভাবে বের করে। ব্রেকারের আমি নামটা দিয়ে দিই, এখানে প্রথম ব্রেকার আমাদের এলটির, সিবি বলতে সার্কিট ব্রেকার বোঝায়। তো আমি এন্টার দিলে ইরেজ হয়ে যায়, কেটে যায়, আমি মুভ করে এটা মাঝখানে নিয়ে আসলাম এবং এডিট করলাম। দেখেন এখানে আমাদের হবে, আমি ক্যালকুলেশনটা অবশ্যই সাইডে আমি দিয়ে দিছি, একটু দেখে নিলে পারেন, যে আমি ভিডিওর মধ্যেই আমি সেট করে দিয়ে দিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমি এখানে কারেন্ট আসে 144, আপনারা সূত্র বসাইয়া জাস্ট লিখে দিবেন 144.33। ওকে, 144.33 আমি সাইডে সূত্রটা লিখে দিয়েছি, দেখেন I = P/√3V। আমাদের পাওয়ার যেহেতু 100 কেবি, তো ওটা আমি 100 কেবি দিয়ে দিলাম, আমাদের কারেন্ট আসে এটা। এবং আমাদের যে ব্রেকারের সাইজ তাহলে 144 হলে আমাদের এটার সাথে সেফটি ভেক্টর আমাদের নিতে হবে না, যে কারণ ইনকেমিং ব্রেকারের সাথে আমাদের সেফটি ভেক্টর নিতে হয় না। সেক্ষেত্রে আমরা কি করব, এর বাজারে যেটা পাওয়া যাবে এর উপরে সেটা আমরা নিয়ে নেব। 144 যেহেতু নাই, 150টা আমরা নিয়ে নিলাম। আর এটারে আমি কারেন্টটারে আমি রোটেশন করেছি, আর ও এন্টার দিলে রোটেশন হবে, এম এন্টার দিলে মুভ হবে। ওকে, রোটেশন করে আমি কারেন্টটা দিয়ে দিলাম, আর ব্রেকারের সাইজটা আমি নিচে লিখে দেব। ব্রেকারের সাইজটা আমি লিখে দেব 150 অ্যাম্পিয়ার, আর 150 অ্যাম্পিয়ারটা অবশ্যই এমসিসি নেব, কারণ এসিবিটা এখানে অনেক বড় হয়ে যাবে। এসিবি হয়েছে 630 থেকে শুরু হয়, তো ইনকেমিংয়ে নর্মালি এসিবি নেওয়াই ভালো, বাট যেহেতু এসিবি শুরুই হয় 630 থেকে, তো আমাদের এখানে অবশ্যই কম্পালসারি এমসিসি নেব, অবশ্যই অ্যাডজাস্টেবল নেব, আমরা কারেন্ট যাতে অ্যাডজাস্ট করে দিতে পারি। ওকে, এবার আমরা বাকি 3টা ব্রেকারের কাজ করে দিই। বাকি 3টা ব্রেকার দেখেন, আমাদের লোড
এখানে টোটাল আমাদের লোড আসে 80% লোড দিলে 80 কিলোওয়াট আসে। 80 কিলোওয়াট আমি দুইটা ভাগে ভাগ করে নিলাম, 40 কিলোওয়াট 40 কিলোওয়াট। আমরা কপি করে জাস্ট একটা প্রান্ত ধরে এখানে নিয়ে আসলাম। আর আমাদের এখানে 60% ক্যাপাসিটি নিতে হবে, দ্যাট মিনস পিএফআই নিতে হবে, তাহলে আসে 60 kVAR মানে কেবার, কিলোভোল্ট অ্যাম্পিয়ার, আর হয়েছে রিঅ্যাক্টিভ পাওয়ার। আর এখানে আমাদের সার্কিট ব্রেকারগুলো আমরা বাকি সার্কিট ব্রেকারের পিএফআর জন্য যে কারেন্ট আসে এখানে 60 কেভারের জন্য এখানে 60 কেভারের জন্য কারেন্টটা আমরা হিসাব করব। আমি সাইডে 17 দিয়ে দিচ্ছি। দেখেন আমাদের সেম উপরের সূত্রটাই আমাদের 86.55 আসে। 86.55 সূত্রটা হলো পাওয়ার ইকুয়াল টু ওই যে উপরে আমি যে ইনকামিংয়ের সূত্র লিখছি, P ইকুয়াল টু √3VI, সেগুলো I ইকুয়াল টু আমরা এগুলো নর্মালি করে আসছি, আমরা জানি ভালোভাবেই, যেমন সে 86.59 অ্যাম্পিয়ার আসে, যার MCCB আসে 100 অ্যাম্পিয়ার। তো ওভাবে আমি 100 অ্যাম্পিয়ার দিয়ে দিলাম। ওকে, আমি 100 অ্যাম্পিয়ার দিয়ে দিলাম। সেম আমি এখানে যদি করি, এখানে 40 কিলোওয়াটের ক্ষেত্রে আমাদের যেহেতু আমাদের লোড ব্যবহার হবে, সেক্ষেত্রে আমাদের এই কারেন্ট বের করার সাথে অবশ্যই পাওয়ার ফ্যাক্টরটা নিতে হবে। পাওয়ার ফ্যাক্টর নিয়ে এবং এই 25%, দ্যাট মিনস 1.25 দিয়ে একটা সেফটি ফ্যাক্টর দিয়ে গুণ দিতে হবে সেটা কারেন্টের সাথে। দেখেন এটা সূত্র হলো √3VI cos θ। তো I সমান P/√3V cos θ। তো এখানে যেহেতু আমাদের পাওয়ার 40, তো 40-এর সাথে আমরা কাজ করবো। এর আগে আমার পাওয়ার ছিল 100, তো 100-এর সাথে কাজ করছি। তো এখানে দেখেন 72 আসছে। এর সাথে যদি আমি সেফটি ফ্যাক্টর 1.25 দেই, SF দিয়ে আমরা সেফটি ফ্যাক্টর বোঝানো হয়েছে, তো 90 অ্যাম্পিয়ার আসে। 90 অ্যাম্পিয়ারের ব্রেকার 100 MCCB নিয়ে নেব। সিমিলারলি আমাদের যেহেতু এটাও 40 কিলোওয়াট, তো আমি জাস্ট এটা ধরে কপি করে ওখানে নিয়ে নেব। তার আগে আমরা অবশ্যই আদার যেটা আছে সেটা ইরেজ করে নেব। সিলেক্ট করে এন্টার দিলে কেটে যাবে। ওকে, সিলেক্ট করে CO বা CP এন্টার দিলে আমাদের কপি হবে। জাস্ট একটা পয়েন্ট ধরে একটা পয়েন্ট বসাই দিলাম। এই হলো আমাদের টোটাল ক্যালকুলেশন, ব্রেকার ক্যালকুলেশনগুলো। তাহলে আজকে আর বাসবার ক্যালকুলেশন করাবো না। এরপর আমরা কেবল সাইজটা নিব। কেবল সাইজটা অবশ্যই হবে ব্রেকারের থেকে এক ধাপ উপরে। কেবলটা মনে রাখতে হবে, কেবলটা হবে ব্রেকারের থেকে এক ধাপ উপরে। ব্রেকারের যে অ্যাম্পিয়ারটা তার থেকে এক ধাপ উপরে আমরা কেবলটা নেব। ওকে, তাহলে ব্রেকারের অ্যাম্পিয়ারটা আমরা দেখি। এখানে ব্রেকারের অ্যাম্পিয়ার আছে 150 অ্যাম্পিয়ার। জাস্ট ওটা আমার কেবল লেখার সুবিধার্থে আমি এখানে নিয়ে আসলাম, কপি করে CO এন্টার দিয়ে নিয়ে আসলাম। 150 অ্যাম্পিয়ারের আমাদের যে চার্টটা আছে, আমি একটা চার্ট দিয়ে দিয়েছি। দেখেন 150 অ্যাম্পিয়ারের তো ডিরেক্ট নেই, কিন্তু 160 আছে, 35 RM 1 কোর, মানে এক একটা করে 35 RM যাবে, 160 অ্যাম্পিয়ার যাবে। তো 35 RMটা আমরা যদি নেই, আমাদের এখানে কেবল হবে 4টা, যেহেতু আমাদের একটা নিউট্রাল আছে। 4 × 1 কোরের কেবল, যেহেতু 1 × 35, 4 × 1 × 35, 35। ওকে, RM দিয়ে দিলাম। তাহলে আমাদের কেবলের সাইজটা এটা হবে 35 RM। জাস্ট এটারে আমি একটু মুভ করে নিই, যেহেতু নিচে নেমে গেছে। সিলেক্ট এন্টার,
লিখে আমি ধরে উপরে নিয়ে আসলাম। ওকে, এটারই জাস্ট আমি কপি করে 3টা জায়গায় বসাই দেব। জাস্ট আমি ধরে একটা এখন 100 এম্পিয়ারের যদি পাওয়ার দেখি কত আসে, 100 এম্পিয়ার নেই, 94 পরে 125 আছে, দ্যাট মিনস 25 আরএমটা ওখানে দিয়ে দেবো। জাস্ট 35 কাছে আমি 25 আরএম দিয়ে দেবো, আর সব ঠিক থাকবে। ওকে, এটার ধরে আমি সিও এন্টার, আমি একটা পয়েন্ট ধরে যেখানে আমি বসাবো সেখানে বসাই দিলাম। তাহলে আমাদের কেবল ক্যালকুলেশনটা মোটামুটি শেষ, এসটি কেবল ছাড়া। এসটি কেবলটা আমি আপনারা যদি বলেন আমি নতুন করে আবার দেখাবো, এবং বাসবার ক্যালকুলেশনটাও দেখাবো। দুটোই খুব ইম্পর্টেন্ট, আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই বলবেন, আমি আপনাদের দেখিয়ে দিব বা নেক্সট একটা ভিডিও তৈরি করবো এর উপরে। তারপরে আমাদের আমরা এটা আসলে প্রিন্ট দিলে কেমন দেখায়, এর জন্য আমরা কন্ট্রোল পি দিব। কন্ট্রোল পি দিয়ে আমরা দেখতে পারি আসলে প্রিন্ট দিলে এটা কেমন দেখাবে। তো এখানে আমরা পিডিএফ সিলেক্ট করব, ডিডব্লিউএফ আর পিডিএফ টু পিডিএফ, তারপর আমরা ডিডব্লিউএফ টু পিডিএফ। ওকে, তারপর আমরা ওখানে ডিসপ্লে লেখা আছে ওখানে উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে যতটুকু আমরা পিডিএফ করব অতটুকু জাস্ট আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে প্রিভিয়াস দিব, প্রিভিয়াস দিয়ে দেখে নিব আমাদের নাও কেনা পিডিএফ প্রিভিয়াস। দেখেন আমাদের প্রিন্ট দিলে আমাদের এমন দেখাবে। অবশ্য বক্সে বসালে সুন্দর করলে আর একটু মডিফাই করলে অবশ্যই আর একটু ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন।